সিটি কর্পোরেশনের নগরবাসীকে নিশ্চিন্তে নির্বিঘ্নে যেন মানুষ চলাফেরা করতে পারে সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমরা এই কাজগুলো করছি। যার প্রেক্ষিতে কিন্তু আমাদের যে এই নগরীকে যানজট মুক্ত করার জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো। আপনি এখন এখানে যে আমাদের উচ্ছেদ অভিযান চলছে, আমার আশপাশে অনেক লোক বলছিল যে ২০ বছর তারা ফুটপাত দেখে নাই। ফুটপাত যে একটা ড্রেন আছে, ফুটপাত দিয়ে যে মানুষ চলাফেরা করে, এটা তারা ২০ বছর ধরে দেখে নাই। ফুটপাতটাকে এরকমভাবে দখল করে রেখেছে। তো আমরা দখলমুক্ত করেছি এবং এটি আর দ্বিতীয়বার কেউ দখল করার কোনো সুযোগ থাকবে না। এটা আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আর দখল করতে পারবে না এবং কুমিল্লার মানুষকে আপনাদের মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা প্রদান করেছেন গ্রিন এবং ক্লিন সিটি যেন আমি এই কুমিল্লার মানুষকে উপহার দিতে পারি, সেটি নিয়ে কাজ করার জন্য। যানজট, জলাবদ্ধতা এগুলো নিয়ে কাজ করার জন্য, যার প্রেক্ষিতে আমি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কুমিল্লার মানুষ যানজট মুক্ত হবে। প্রায় ৩০০-র উপর আবেদন আমার কাছে জমা হয়েছে। আমরা একটি সিটি মার্কেট, আমাদের সিটি কর্পোরেশনের একটি সিটি মার্কেট রয়েছে, সেখানে আমরা প্রায় ৩৫০ থেকে ৪০০ দোকান আমরা বের করেছি এই যারা হকার আছে তাদেরকে পুনর্বাসনের জন্য। আজকে যে উচ্ছেদ চলছে এরা মূলত এরা হচ্ছে কাঁচা বাজার, মানে এটা একটি বাজার বা মাছ ব্যবসায়ী। এদের জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী, আপনি জানেন যে সামনে একটি বাজার নতুন করে করেছে, সেনাবাহিনী কিন্তু ওদেরকে অফার করেছে যে আপনারা প্রয়োজনে আমাদের এখানে চলে যান। কিন্তু ওনারা হয়তো এতদিন ভেবেছিল যে ২০ বছর ৩০ বছর তো আমরা এখানে আছি, থাকতে পারবো, এটার কোনো সুযোগ নেই। আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আহ্বান জানাবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন, ওখানে আপনারা স্থানান্তর হয়ে যান। আর নতুবা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনাদেরকে পুনর্বাসন করা যায়। অবশ্যই আমি আমাদের আন্তরিকতার কোনো কমতি থাকবে না। সিটি কর্পোরেশন থেকে প্রশাসক স্যারের নির্দেশনায় উদ্যোগে পুরো কুমিল্লা শহর জুড়ে ফুটপাত দখলমুক্ত করা এবং যে অবৈধ দোকানপাট আছে সেগুলো অপসারণের কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা টমসন ব্রিজের এলাকা সংলগ্ন রাস্তার দুই পাশেই দেখেছেন অনেক অবৈধ দোকান এবং আমাদের যে চলাচলের যে ফুটপাত সেটি দখল ছিল সেগুলো আমরা আজকে উচ্ছেদ করছি। তো আমাদের এই উচ্ছেদ করার পরবর্তীতে যেন এই জায়গাগুলো দখলমুক্ত থাকে সেই অভিযান আমাদের থাকবে।